সাপ এমন একটি প্রাণী যার নাম শুনলেই আমাদের বুক কেঁপে ওঠে, শুনলেই অনেকে ভয় পেয়ে যান। আর যখন আমাদের সামনে এসে পড়ে এই প্রাণীটি, তখন প্রায় অজ্ঞান হওয়ার হাল হয়ে পড়ে ভয়। মুর্শিদাবাদ জেলার সালারে একের পর এক মানুষকে সাপের দংশন, আহত অবস্থায় ভর্তি সালার ব্লক হাসপাতালে। যদিও এই বর্ষার সময় সাপের দংশন হলে কি করবেন জানাচ্ছেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, সালার এলাকায় গত 48 ঘন্টায় সাপের ছোবলে অসুস্থ হয়েছেন প্রায় 6 জন। সালারের দহপাড়া থেকে শিমুলিয়া কাগ্রাম বিভিন্ন এলাকায় সাপের দংশনে আহত হয়েছেন 6 জন। সকলেই ভর্তি সালার ব্লক হাসপাতালে। ছিল বলতে ওই ছেলেটা মাঠে ভাত লেগেছিল, বুঝলেন তো। ওর বড় ভাই কাজ করছিল জমিতে, মাঠে ভাত লেগেছিল, দিয়ে ভাত কটা নামিয়ে দিয়ে ঘাস কাটছিল। ছাগল আছে দুটো, গরুর ছাগলের ঘাস কাটছিল আলিয়ে, আর ওই ঘাসের ভেতরে সাপটা ছিল। এবার ওই মা হাতে ধরে নাঙলে কামড়ি দিয়েছে। তবে সাপের দংশন থেকে বাঁচবেন কি করে জানালেন সালারের কর্তব্যরত চিকিৎসকেরা। তারা জানিয়েছেন, প্রথমেই রোগীকে শান্ত করুন এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত হন। কামড়ের স্থানটি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন এবং রোগীকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ নিন। ভারতে অনেক ধরনের সাপ রয়েছে, কিন্তু সেই সাপের মাত্র 20% বিষাক্ত। প্রায়শই সাপ শুকনো কামড় দেয়, যার অর্থ বিষহীন কামড়। কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনার ভেজা কামড় বা বিষাক্ত কামড় হয়, তবুও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাপে কামড়ানোর পর একজন ব্যক্তি খুব ভয় পেয়ে যান, যার ফলে তাদের হৃদস্পন্দন বেড়ে যায় এবং বিষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাই সাপে কামড়ালে শান্ত থাকুন। আপনাকে যে ধরনের সাপ কামড়েছে অথবা সাপের রং, দৈর্ঘ্য, ডোরা কাটা দাগ, ঘাড়ের রেখা ইত্যাদি সম্পর্কে তথ্য দিলে চিকিৎসা সহজ হয়। তাই চেষ্টা করুন এই বিষয়গুলিতে আলোকপাত করতে। সাপে কামড়ানো পেশেন্ট, বিশেষত যে সমস্ত বিষধর সাপ আমাদের এলাকায় দেখা যায়, যেমন চন্দ্রবড়া, কালাচ যেটা কমন ক্রেট বলা হয়, বা কোবরা সাপ যেগুলো আছে, কোবরা বা হচ্ছে গিয়ে গোখরো যেগুলো আছে, এগুলো হচ্ছে গিয়ে মেনলি আমাদের এলাকায় পাওয়া যায়। এগুলো প্রচুর পরিমাণে বাইট ডেইলি আসছে, মানে এই নয় যে প্রায় আসছে, প্রতিদিনই আসছে এবং একের বেশি আসছে। তো এখানে সালারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত ম্যানেজমেন্ট নেওয়া দরকার একটা রোগীকে বাঁচানোর জন্য, সবগুলোই অ্যাভেলেবেল আছে। তো সেক্ষেত্রে আমি সমস্ত জনগণের জন্য বলবো যে কোনো পেশেন্টকে যদি সাপে কামড়ায় তাহলে সে কখনোই মরবে না, যদি সে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় নেয়। যদি কাউকে কোনো কিছুতে কামড়ায়, সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন, কোনো টাইম অতিবাহিত না করে। যত তাড়াতাড়ি আসবেন তত তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যত দেরি করবেন, ওঝার কাছে নিয়ে যান বা যার কাছে নিয়ে যান, তার মৃত্যুর সম্ভাবনা বাড়বে। সাপে যখনই কামড়াবে বা কোনো কিছুতে যখন কামড়াবে, তখন তার পায়ে বা হাতে কোথাও কোনো বাঁধন দেবেন না, কারণ বাঁধন দিলে তার হাত বা পা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং যখন বাঁধন খুলে দেওয়া হয়, তখন তার রক্ত যে মানে ব্যাকফ্লোটা অনেক বেশি বেড়ে যায়, যার ফলে তার ব্লাডটা আরও বেশি তাড়াতাড়ি রক্তে ছড়িয়ে পড়ে। সুতরাং বাঁধন একদমই দেবেন না। আর যখনই আমরা নিয়ে আসবো হসপিটালে, তখন আমরা এখানে এনে একটা রক্ত পরীক্ষা করতে দিই এবং তার অবস্থা বুঝি। যদি দেখি যে সত্যি সাপে কামড়েছে এবং তার সমস্ত সাইন সিমটম অ্যাপিয়ার করে গেছে, তখন তাদেরকে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে দিই এবং তাদেরকে সাপোর্টিং ট্রিটমেন্ট যদি পেয়ে যায়, তাহলে তাদেরকে বাঁচানো সম্ভব হয়। আমরা যখন রাত্রিবেলায় ঘুমোবো, কারণ বেশিরভাগ সাপই হচ্ছে নিশাচর প্রাণী, মানে বিষধর সাপ নিশাচর প্রাণী, সেটা কালাচ হোক বা কোবরা হোক। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।